থ্যাংক ইউ অফিসার, তুমি আমাদের কাজটা খুব সহজ করে দিয়েছো। আমি দাদাকে বলে তোমার প্রমোশনের ব্যবস্থা করাচ্ছি। যাও, এবার ওকে আমাদের হাতে তুলে দিয়ে থানায় গিয়ে রিপোর্ট লেখো যে অগ্নেশ্বর রায় পালাতে গিয়ে এনকাউন্টারে মারা গেছে। পুলিশ ডিপার্টমেন্টটা তোদের বাপের কেনা 2 বিঘা জমি নয় যে তোরা যেখানে ইচ্ছা লাঙ্গল চালাবি। ওকে মারার চেষ্টা করলে না, তোদের প্রত্যেককে কেলিয়ে ম্যানহোলের ভেতরে ঢুকিয়ে দেবো, বুঝলি? চল চল, ফোর্ট এবার ফোর্ট। হ্যাঁ ইন্সপেক্টর, আগে ভেবেছিলাম একটা খুন করব, এবার ডবল করতে হবে। যাও। খ্যাকশিয়ালের যখন মরার সময় হয়, সে চিলে কোটায় এসে ওঠে। ওর মরণ আমার হাতে লেখা ছিল। ব্যাড লাক। চলো, তুমি তোমার ডিউটি করো। ঘোষালকে মেরেছিস, কিছু বলিনি। কারুকে মেরেছিস, তাও কিছু বলিনি। আমার একমাত্র ভাইকে তুই খুন করলি। এই প্রধান, এক ফোঁটা জল যেন ওকে কেউ না দেয়। মরার আগে যত রকম কষ্ট দেওয়া যায় সব ওকে আমি দেবো। চাঁদ, পারলে আমাকে এখনই মেরে ফেল। যদি বাঁচিয়ে রাখিস তাহলে আজকের দিনটার জন্য তোকে পস্তাতে হবে। এখন নিশ্চিন্ত তো? অগ্নিশ্বর রায়, যার জন্য পুলিশ ডিপার্টমেন্টের ঘুম হচ্ছিল না, তাকে তুমি হাত কড়া পুড়িয়ে লকআপে পুড়েছ। আমি জানি বর্ষা, এর জন্য তুমি সম্পূর্ণভাবে আমাকেই দায়ী করবে। তাই করছি না, আমি তো তোমাকে আগেই বলেছি তোমাদের এই যুদ্ধে আমি কারো পক্ষেই নেই। আমি শুধু আমার কষ্টটা তোমাকে প্রকাশ করছি। বর্ষা, এটাই ভালো হয়েছে। দাদাকে অন্তত আমি আরেকটা অন্যায় করার হাত থেকে বাঁচালাম। সূর্য, তুমি তো স্যারকে একটা অন্যায় করার হাত থেকে বাঁচিয়েছো, কিন্তু স্যারের উপর যে অন্যায়টা হচ্ছে তার কোনো উত্তর আছে তোমার কাছে?
কি বলতে চাইছো তুমি? গিয়ে দেখো, জয়চাঁদ শাহ সমস্ত পুলিশদের দাঁড় করিয়ে রেখে স্যারকে নির্মম ভাবে মেরেছে। সূর্য, এভাবে ওরা হয়তো স্যারকে মেরেই ফেলবে। আমি জানতাম তুই আসবি। আমার সঙ্গে যারা এত লড়াই, সেই মানুষটা মার খেয়ে পড়ে আছে, আর আমি তাকে দেখতে আসবো না? তার গায়ে কটা মারের দাগ, সে কতটা মার খেয়েছে। ও, এই জন্য তোর চোখে জল। তোমার খুব লেগেছে না দাদা? আমার এই আঘাতটা সেদিনের আঘাতের কাছে কিছু নয় রে। সেদিনের আঘাতের যন্ত্রণা আজও আমি বয়ে বেড়াচ্ছি। এখন আমার মনে হচ্ছে তুমিই ঠিক। জয়চাঁদ শাহর মতন ক্রিমিনালদেরকে মারার জন্য আইন যথেষ্ট নয়, আইন ভেঙেই তাদের মারা উচিত। এটা একটা পুলিশ অফিসারের কথা নয়। কি করব, গায়ে পুলিশ অফিসার ইউনিফর্ম থাকলেও এখনো তো আমি কেয়াতলার গুন্ডাই আছি। ওটাকে তো তুমি বদলাতে পারবে না দাদা। তোকে বদলাতে হবে সূর্য, নইলে তোর দিদিকে কি করে বলবো? কে দেখো সন্ধ্যা, তোমার ভাই কত বড় অফিসার হয়েছে, আমার থেকেও বড়, অনেক বড়। দাদা, পয়লা মে দিবসে আমার নির্বাচনী প্রচার শুরু হবে। মিডিয়াকে সেটা জানিয়ে দাও। আমার নির্বাচনী প্রচারে যেন সমস্ত সংবাদপত্র আর নিউজ চ্যানেল আসে, ঠিক আছে? কয়েকটা দিন পিছিয়ে দিলে হয় না দাদা? অগ্নিশ্বরা এখনো বেঁচে আছে, যদি কিছু একটা থাকবে না। পয়লা মের আগের রাতেই অগ্নিশ্বর মারা যাবে। পুলিশ লাগাতেই ওকে মেরে ফেলা হবে। আমার সেরকম ইনস্ট্রাকশনই দেওয়া আছে। আগামী পয়লা মে অগ্নিশ্বরের লাশে মালা চড়িয়ে আমি আমার নির্বাচনী প্রচার শুরু করব। স্যার, জীবনে অনেক খারাপ কাজ করেছি স্যার, এই প্রথম একটা ভালো কাজ করার সুযোগ পেলাম। ফ্যাক্ট। এত রাতে আবার কোন হারামজাদা ফোন করলো? হ্যালো, কে বলছো? অগ্নিশ্বর রায়। বলেছিলাম না, আমাকে যদি বাঁচিয়ে রাখিস তাহলে এই দিনটার জন্য তোকে পস্তাতে হবে। এখন আমি লকআপের বাইরে। ভালোই করেছো লকআপ থেকে বেরিয়ে গিয়ে। এখন আর আমার তোমায় লুকিয়ে চুরিয়ে মারতে হবে না। এখন মারবো সবার সামনে। সরকার আমার, পুলিশ আমার, রাস্তা আমার, শুধু লাশটা হবে তোমার। পুলিশ তোর, রাস্তা তোর, সরকার তোর, কিন্তু জনগণ আমার। আর এই জনগণকে সাক্ষী রেখে তোর পুলিশের সামনে, তোর রাস্তায় ফেলে আমি তোকে কুকুরের মতো মারবো। এই শুয়ার! আমাকে হুমকি দিচ্ছ? রায়টা জানিয়ে দিচ্ছি, সামনের পয়লা মে তোর মৃত্যুর দিন ধার্য হয়েছে।
তোর যন্ত্রণার দিন শুরু হলো জয়চাঁদ। আজকের পর আর তুই কোনোদিন ঘুমোতে পারবি না। সারা রাত জেগে তোকে হিসেব করতে হবে কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড তোর জীবনের বাকি আছে। পয়লা মে। কি করছেন কি? একটা ক্রিমিনাল জেল থেকে পালিয়ে একের পর এক খুন করে চলেছে, আর আপনারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক আঙুল চুষছেন। আমরা চারিদিকে কড়া নজর রাখছি স্যার। অগ্নিশ্বর রায় খুব শিগগির ধরা পড়বে। ধরা তো পড়েছিল, পেরেছেন তাকে ধরে রাখতে? আপনাদের নাকে ঝামা ঘষে দিয়ে অগ্নিশ্বর রায় তো জেল থেকে বেরিয়ে গেছে। রাত দুপুরে আমার বাড়িতে আমার ঘুম ভাঙিয়ে আমাকে আমার মৃত্যুর দিনক্ষণ জানিয়ে দিচ্ছে রাস্কেল। আমার মনে হচ্ছে পয়লা মে আপনার জনসভাটা ক্যান্সেল করে দেওয়াই ভালো। একটা ক্রিমিনালের ভয়? সমস্ত মিডিয়াকে জানানো হয়ে গেছে আগামী 1 মে আমি নির্বাচনী প্রচার শুরু করছি। এখন যদি আমি সেটা পোস্টপোন করি, তাহলে মিডিয়া এটা নিয়ে ফলো করে লিখবে। স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে একটা ক্রিমিনালের ভয়ে ঘরে ল্যাজ গুটিয়ে বসে থাকে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অনেক হয়েছে, এবার যুদ্ধটা হবে সামনাসামনি, আর ক্রিমিনাল ভার্সেস গভর্নমেন্ট। আমি আমার জনসভার তারিখ বদলাবো না, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন 1 মে। এক মিনিট স্যার।
অগ্নিশ্বরের সলিল সমাধি। এতদিনে প্রমাণ করলে তুমি একজন ঠিকঠাক পুলিশ অফিসার। তোমার নাম সাহসিকতার পুরস্কারের জন্য আমি সুপারিশ করব। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবে। চলো, অগ্নিশ্বর ডুবুক, আমরা এগোই। লগ্ন বয়ে যাচ্ছে, মিটিং এ সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ভগবান ওনার আত্মাকে শান্তি দিন। হে আমার প্রিয় দেশবাসী, স্বরাষ্ট্রমন্ত্রী হবার সময় আমি আপনাদের সামনে শপথ নিয়েছিলাম আমি এ দেশকে সন্ত্রাস মুক্ত করব। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ আমি সেটা পেরেছি। সন্ত্রাসবাদী অগ্নিশ্বর রায় একটু আগে এনকাউন্টারে মারা গেছে। আর যিনি এই মহান কাজটি করেছেন সেই ইন্সপেক্টর সূর্য সিনহাকে আমি সরকারের পক্ষ থেকে, আমার আত্মার পক্ষ থেকে নমস্কার জানাই। আজ এক মহান বিপ্লবের দিন। এই দিনটাকে স্মরণীয় করে রাখতে এক মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি উন্মোচন করবে। আর এক বিপ্লবী জয়চাঁদ সাহা। ইচ্ছে তো করছে আজ এখানে ওকে গুলি করে শেষ করে দিই। সব থেকে বড় সন্ত্রাসবাদীকে মেরে এদেশের মাটি থেকে সন্ত্রাসকে নির্মূল করব আমি, অগ্নিশ্বর রায়। কেন দাদা, কেন তুমি আমার কথা শুনলে না? কেন? এই সূর্য, আজ তো আমাদের আনন্দ করার দিন রে, যুদ্ধ জয়ের আনন্দ। আমার সঙ্গে যদি সন্ধ্যার দেখা হয় না,